এই যেই মানুষটি কখনো নিজের কথা না ভেবে সব সময় আমাদের কথা ভেবে এসেছে, মুখ ফুটে কিছু জিনিস চাওয়ার আগেই সেই জিনিসটা মুখের কাছে এসে হাজির করেছে। তাই মাঝে মাঝে এই মানুষটিকে আমি সারপ্রাইজ দিতে ভীষণ পছন্দ করি। যেহেতু দুপুরের পর বেরোচ্ছি, সেহেতু আহির জন্য একটু অ্যাপেল নিয়ে নিয়েছি। এ পাপা নেপাল চলে যাবে অফিসের কাছে। তুমি এতদিন থাকতে পারবে বাবাকে ছাড়া? থাকতে পারবে। আহে বাবাকে টাটা করে দাও। হ্যালো সবাইকে, আমি রুম্পা, আর একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করি। আশা করবো তোমাদের অন্য ব্লগগুলোর মতনই এই ব্লগটাও দেখতে খুব 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 ভালো লাগবে। সপ্তাহে 2-3 দিনের জন্য হিরক তো অফিসের মিটিংয়ে কলকাতার বাইরে যাই, বাট এইবারে না একটু বেশি দিনের জন্য যাচ্ছি। তাই আজকে হিরকের দিন, সকাল থেকে হিরককে খুশি করার জন্য আজকে পরোটা, বেগুন ভাজা, আলু ভাজা আর মিষ্টি দেওয়া হচ্ছে। হিরক না চিলা এসব জিনিসগুলো আগে খুব পছন্দ করতো, কিন্তু আজকাল এই রুটি পরোটাটা খেতে খুব ভালোবাসে। তো আজকে সেজন্য হিরকের পছন্দের ব্রেকফাস্ট বানিয়েছি। চলো ওকে দিয়ে আসি। বাবা, এটা পুরো বিশাল একটা ব্যাপার। আলু ভাজা, বেগুন ভাজা, পরোটা, এটা পুরো একেবারে বাঙালির একেবারে স্বপ্নের ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। অনেকদিন পর আমরা এরকম ব্রেকফাস্ট খাচ্ছি, বলো? আজকে বৃষ্টির দিনে খুব ভালো লাগছে। হ্যাঁ, চিলা 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 খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে গেছে। চিল্লা খেলে চিল্লাতে লেগে যাচ্ছে। চলো কাজ করো আর খেয়ে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। বাবার পরে যেই মানুষটা সব সময় আমার খেয়াল রেখেছে, সব সময় ইচ্ছেগুলো পূরণ করেছে, সেটা হলো হিরক। সব সময় বিয়ের আগে থেকেই আমার না এই মানুষগুলোর জন্য, যারা আমার জন্য ভাবে, তাদেরকে সারপ্রাইজ দিতে, তাদের জন্য ভাবতে খুব ভালো লাগে। সেই ক্লাস 12 থেকে আমি টিউশন পড়ানো শুরু করি, তারপর স্কুলের টিচিং থেকে আরম্ভ করে অফিসের কাজ কিছু না কিছু করতেই থাকি। কারণ আমি খুব বিলিভ করি যে সেলফ ডিপেন্ড হওয়া খুব বেশি একটা মেয়ের জন্য দরকার। তাতে নিজের শখগুলোও পূরণ করা যায়, আর তোমার আশেপাশের মানুষগুলোরও কিছু কিছু শখ পূরণ করা যায়, আর তাদের মুখের হাসিটা দেখতে আমার যে কী ভালো লাগে। আজকে হিরকের পালা। হিরককে আমি ছোটোখাটো অনেকভাবে আমি সারপ্রাইজ করেছি, কিন্তু এইবারে হিরককে একটু অন্যরকম সারপ্রাইজ দেবো। হিরকের আইফোনটা খারাপ হয়ে গেছে, আর তোমরা তো জানোই আইফোনের যদি কোনো প্রবলেম হয় সেটা মোটামুটি ঠিক করতে বেশ একটা বড় ধাক্কা। তো হিরক ঠিক করেছে ওই আইফোনটাকে এখন আর ঠিক করবে না। হিরক নেপালে যাবে বলে মা আমার কাছে 2 দিনের জন্য এসেছে। এই যে হিরকের চিংড়ি মাছের ফ্রাই, কি যে পছন্দ করে, দেখলে তো যে হাতটা এসেছিল ওটা কিন্তু হিরকের হাত, একটা নিয়েও চলে গেল। হিরককে বলেছি আমি একটা নিজের জন্য ফোন কিনবো, হিরককে এখনও কিছুই বলা হয়নি। আর এখানে লাঞ্চের মেনুতে পমপ্লেট মাছ, ডিম, বাঁধাকপির তরকারি, ডাল, ভাত, চাটনি, শাক ভাজা আর একটু শসা আছে। লাঞ্চ করেই তাড়াতাড়ি করে বেরোতে হবে, না হলে আবার ফিরতে দেরি হয়ে যাবে। মামার দিদুন এসেছে, মামার দিদুন এসেছে মাম্মা। হ্যাঁ, এ পাপা নেপাল চলে যাবে অফিসের কাছে। তুমি এতদিন থাকতে পারবে বাবাকে ছাড়া? থাকতে পারবে। থাকতে পারবে? মন খারাপ করবে? অফিসের মিটিং আছে না, সেই জন্য চলে যাবে, আবার চলে আসবে। ও তো বুঝবে না, না নেই তো নেই, ও জানে ঘুরতে গেছে চলে আসবে, এরকম ব্যাপার। কি আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু খারাপ, মানে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন দেখছি বেশ ওয়েদারটা ভালো হয়ে গেছে। বৃষ্টিও থেমে গেছে আর এদিকে আকাশটাও ঝলমল করছে। বাট এখন যেহেতু বর্ষার মেঘ, সেহেতু যখন তখনই বৃষ্টি চলে আসতে পারে। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আর লেট করবো না, চলো বেরিয়ে যাই। আগে আমি আর হিরক প্রতিদিন একটা করে ডাব খেতাম, এখন আবার আমাদের আহি যোগ হয়েছে। এই ডাব আমাদের বড়ই পছন্দের একটা জিনিস। এই নিউ টাউনে আমাকে একটা ডাব দাদা রোজই ডাব দিয়ে যায়, কিন্তু এত তাজা হয় না। সেই জন্য না বাবা যখনই মা আসে, তখনই বাবা মা যে কেউ এলেই এরকম ডাব অনেকগুলো করে নিয়ে চলে আসে। লাঞ্চ করেই যাচ্ছি, তাই অতটা কিছু নিয়ে যেতে হবে না আহির জন্য। একটু অ্যাপেল নিয়ে চলে যাবো, একটু গ্রেট করে নেব, তাহলে ওটাই আমি বিকালের দিকে ওকে খাইয়ে দেবো। এই যে এই বটলটা আমাদের নিয়ে নিয়েছি, আর এই বটলটা না খুব ভালো হয়, মানে বাইরে তুমি যদি বেরো তাহলে তোমার এটাতে খাওয়াতে খুব সুবিধা হয়। একটা স্পুন টাইপ দেওয়া আছে, যদি লিঙ্ক লাগে তাহলে বলো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। চলো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, এবার আমরা যাচ্ছি। এক্সাইটেড তো আমি বেশি, কিন্তু হিরক তো কিছুই জানে না। হিরক জানে যে আমি একটা কিছু কিনবো, ও অতটা কিছু বলেও নি, যে জানে যে আমি কিনবো, তো
ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু ও যদি জানে যে ওর জন্য কিছু কেনা হবে বা ও কিন্তু আলাদা লেভেলের একটা এক্সাইটেড থাকে। আজকে সেরকম এক্সাইটেড না। চলো মা, আমি আর আহি, হীরক সবাই মিলে যাচ্ছি। আর এইদিকে আমাদের কমপ্লেক্সে না ঠাকুরের ওই প্যান্ডেল পর্যন্ত হয়ে গেছে। তো প্যান্ডেল যখন হয় না তখন কী যে মজা লাগে। প্রত্যেকবারে দুর্গাপুজোয় খুব মজা করি এখানে। তবে হ্যাঁ জানো তো, প্রত্যেক বছরের মতো এবারে না একদম এই পুজো নিয়ে আমি এক্সাইটেড না। তবে মায়ের পুজো তো করতেই হবে। তবে সবাইকে একটা কথাই বলবো, এই মায়ের পুজোর সাথে সাথে যেন আমরা সঠিক বিচারটা পাই। আমরা কিন্তু সবাই এই বিচারের অপেক্ষায় বসে আছি। তার সাথেও আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এই যে আন্ডারগ্রাউন্ডে এসেছি গাড়িটা নিতে, এই আন্ডারগ্রাউন্ডে আমার না ভীষণ ভয় পায়। কিরম অন্ধকার অন্ধকার, অনেক আলো জ্বলে কিন্তু তাও যেন কিরম একটা ভয় ভয় পায়। আমার আর মায়ের মাঝখানে কীরকম পুচকেটা বসে আছে দেখো, চুপচাপ বসে আছে। ও কিন্তু এতটা চুপচাপ গাইতে একদম বসে থাকে না। আজকে আহির মামামের সাথে সাথে আহিও বড্ড বেশি এক্সাইটেড। ও কিছু একটা বুঝেছে যে আজকে কিছু একটা আনন্দের কিছু হতে চলেছে। এই যে ক্রোমাতে এসেছি, এটা আমাদের ফ্ল্যাটের একদম কাছে পড়ে। ক্রোমাতে থেকে অনেক কিছু জিনিসই নেওয়া হয়েছে, কারণ কি ক্রোমাতে অনেকটা ডিসকাউন্টও পাওয়া যায়। আর এই যে আহিকে অ্যাপেলটা খাওয়াচ্ছি, কত যে সময় লাগে না ওকে খাওয়াতে। মানে আমরা মায়েরা, নতুন মায়েরা যেখানেই যাই না কেন, এই বেবিদেরকে খাওয়াতেই সময় চলে যায়। এই নিজের উপার্জনে যখন প্রিয় মানুষদের, যারা সবসময় আমাদের কথা নিঃস্বার্থভাবে ভেবে এসেছে, তাদেরকে যখন কোনো জিনিস দেওয়া হয়, কি যে মানে অপূর্ব একটা ফিলিংস আসে, তোমাদের বলে বোঝাতে পারবো না। হীরক তো একটু অবাকই হয়েছিল। হীরকের ভিডিওটা অন করে বলছে একটু হেসে তো দাও, ও মুখটা তো একদম অন্যরকমই করেছিল। বেচারা অনেকটা অবাক হয়েছে। আমার না খুব ভালো লাগে আমার প্রিয়জনগুলোকে আমি সবসময় এভাবেই যেন সারপ্রাইজ দিতে পারি। ওদের জন্যই তো এত কষ্ট করে উপার্জন করা। আর হীরকের না চাহিদা খুব কম। কয়েকটা লিমিটেড জিনিসের ওনার শখ আছে, যেমন কম্পিউটার, ঘড়ি, জুতো, ব্যাগ, ব্যাস এই কটা জিনিসের, আর ওর কিছু লাগবে না। আজকে তো আহি চারিদিকে অবাক হয়ে দেখে যাচ্ছে কত কি জ্বলছে চারিদিকে। হীরককে বললাম আজকে তুমি আনবক্সিংটা করো। আগের বছর ঠিক এই সময়ে আমি আমার ফোনটা আনবক্সিং করেছিলাম। আগেটা ছিল আইফোন 13 আর এটা 15 প্রো। আর আহি তখন পেটুতে ছিল। সময় কিভাবে পেরিয়ে যায়, আহি তখন পেটুতে আর এখন আহি সামনে পাপার ফোন আনবক্সিং দেখছে। যদিও মামার ফোন আনবক্সিংও দেখেনি। হীরক যখন কিছু কেনে তখন কখনোই ভিডিওস করতে আমায় দেয় না। বাট যেহেতু এবারে আমি ওকে ফোনটা কিনে দিয়েছি, গিফট করেছি, আমি বলেই দিয়েছি যে আমি কিন্তু একটা ব্লগ বানাবো। তাই হীরককে বাধ্য হয়েই এই ফেক পোস্টগুলো দিতে হচ্ছে। যদিও এসব এতে ও একদমই কমফোর্টেবল ফিল করে না। এই যে হয়ে গেছে, এবার আসল ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। আর কিন্তু একদম হাসি না, এবার ও ভীষণ বেশি সিরিয়াস হয়ে গেছে যে বাকি প্রসেসিংগুলো করে নিতে হবে, ফোনটা অন করতে হবে, বিল পেমেন্ট করতে হবে। চলো চলো সব কিছু করে ফেলো, আর কিন্তু ভিডিও না। যেহেতু 16 লঞ্চ করছে, সেহেতু আইফোনের সমস্ত 15 যে প্রো যে সিরিজগুলো, এগুলো সব বন্ধ হয়ে গেছে। প্রো ম্যাক্সটা কিছুতেই পেলাম না, অনেক চেষ্টা করেছিলাম, অনেক কষ্টে এই প্রোটা ওরা এনে দিয়েছে আমাকে। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, 15 প্রো আর 16 প্রো এর মধ্যে দামের পার্থক্য কিন্তু খুব একটা ওরা রাখেনি। আমি ভেবেছিলাম 16 প্রোটা অনেকটা বেশি প্রাইস নেবে। যে মাথা মাথা জল এসে গেছে। হীরক হ্যাপি? কেমন লাগলো আজকে সারপ্রাইজ? দারুণ হ্যাপি? আমি জানি তুমি হ্যাপি নাও, না, তোমার আমি সব খুবই চাই happy। না। কালকে থেকে হীরকের নেপাল ট্যুর, অফিসের কাজে যাচ্ছে। তো হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। কটায় ফ্লাইট কালকে? কাল বন্ডিং ফ্লাইট আছে। ভালোভাবে কাটিও। এই কালকে পাপা দেখো ক্লিপটা মুখে দিয়েছে। এই কালকে পাপা চলে যাচ্ছে কিন্তু নেপালে। আজকে বাইরে প্রচুর বৃষ্টি। আই কেঁদো না, চলো আমরা বাপারে যাবো। বাবার কাছে যাও। না না, পাপা কাছে যাবে না, পাপা গাড়ি চালাবে। পাপা ড্রাইভ করবে বেটা। ঠিক আছে। আহি পাপা ড্রাইভ করবে, চলো আমার কাছে চলে এসো। কি হয়েছে বাবু? আচ্ছা আচ্ছা, আবার নিয়েছে। পরের দিনে সকাল ওর লাগেজ গুছিয়ে নিয়েছে। একটু আমার টুনটুটাকে ছেড়ে যাচ্ছি। পাপাকে ডাটা করে দাও, ও বুঝতে। ওরে বাবা, আহি আসো, পাপাকে টাটা করে দাও। আহি, হীরকের ঘড়িটা পছন্দ হয়েছে আহির। চলো, পাপা দেরি হয়েছে, ক্যাব এসে গেছে, ফ্লাইট লেট হয়ে যাবে। আজকে ওয়েদার ভীষণ খারাপ এবং আমার মনে হয় হীরক তোমার আজকে ফ্লাইট লেট থাকবে। ভীষণ খারাপ ওয়েদার, মানে পুরোপুরি ক্লাউডি ওয়েদার আর বৃষ্টি পড়ছে প্রচুর, মানে বৃষ্টি হচ্ছে। ওই দিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এই দিকটা একটু কম বৃষ্টি হচ্ছে। চলো হীরক, সাবধানে যেও, ঠিক আছে? টাইমে খাওয়া দাওয়া করে নিও, মানে মিটিং করতে করতে খাওয়া দাওয়া না ভুলে যাও, ওকে?
কয়েকটা ছবি তুলে নিও, কয়েকটা ভিডিওর ক্লিপ নিয়ে নিও সময় পেলে, অবভিয়াসলি যদি সময় পাও কিছু ভিডিওস, কিছু ক্লিপ, কিছু অবশ্যই অবশ্যই কিছু ফটোস নিয়ে নিও। তুমি তো একদম ভুলে যাও এগুলো। না না নিয়ে নেবো, কোনো ব্যাপার না। টাটা। এবারে আমাদের সাথে আমার মা আছে, ও বুঝতে পারছে না তো মা। এখন আমার কোলে এসেছে, আমার চশমাটা আছে বলে। হ্যাঁ বুঝলি বাবা। যা, দিদার কাছে যা। আজকের ভিডিওটা না অনেকটা ভালোবাসা নিয়ে বানিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট করে দিও। একটা কমেন্ট, একটা লাইক আমাকে নেক্সট ভিডিওটা বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর তোমরা ফ্রেন্ডস, ফ্যামিলি এদের সাথে অবশ্যই করে ভিডিওটা শেয়ার করতে থাকো। আগে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই করে পেজটা ফলো করে দিও, স্মাইল উইথ আস। আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত খুব 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 ভালো থেকো, টাটা।